আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পারছো কতটা লোভনীয় একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তা হলো ব্রয়লার মুরগি দিয়ে শাহী কোরমা। এই রেসিপিটা আমি তোমাদের সামনে টুকিটাকি কিছু টিপস নিয়ে শেয়ার করব। আশা করি তোমরা আমার ভিডিওটি দেখবে এবং আমার পাশে থাকবে। এখানে আমি শাহী কোরমা রান্না করার জন্য নিয়েছি 1.5 কেজির মতো রেগুলার পিস করে মুরগি। তোমরা চাইলে এখানে যে কোনো মুরগি ব্যবহার করতে পারো। এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি এবং এই মুরগিগুলো আমি সুন্দর করে ধুয়ে হাফ চামচ আদা এবং রসুন বাটা দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব। এখানে আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে আমি মুরগিগুলো দিয়ে দেব। এখানে আমি সবগুলো পিস দিয়ে দিলাম। তারপর আমি 5 মিনিটের মতো ভেজে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখানে আমি 5 মিনিট এক পিঠ ভেজে নিচ্ছি। তারপর আমি আবারও আরেক পিঠ ভেজে নিলাম 5 মিনিট। এটা আমি মিডিয়াম আছে এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিটের মতো 5 মিনিট করে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে, নয় কিন্তু উপরে পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তারপরে আমি ওই মুরগি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। এটা আমি হাই হিটে ভেজে পেঁয়াজের বেস্তা করে নেব। এটা কিন্তু অবশ্যই হাই হিটে অনবরত নাড়তে হবে। এটা অনবরত না নাড়লে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। দেখা যাবে যে পেঁয়াজের বেস্তার কালারটা সুন্দর আসবে না। এর জন্য আমি পেঁয়াজটা এখানে অনবরত 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি। দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু এখানে অনেকটা লালচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রাখবো। লোতে রেখে আমি আবারও সামান্য কিছুক্ষণ ভেজে নেব। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজের বেস্তাটা উঠিয়ে নেব। দেখতেই পারছেন যে আমার বেস্তার কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু বেস্তা উঠানোর আগে চুলার আঁচটা লো করে দিয়েছিলাম। আর আপনাদের ছোট্ট একটি টিপস দিই, বেস্তা করার সময় পেঁয়াজটা কিন্তু অবশ্যই আপনারা গোল করে ভেজে নেবেন, কুচি করে ভেজে নেবেন না, তাহলে কিন্তু উঠাতে সমস্যা হবে। আপনারা যদি গোল করে ভেজে কেটে তারপরে বেস্তা করেন, পেঁয়াজটা সহজে আপনারা উঠাতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে একটু নরম করে নেব। 1 মিনিট ভেজে নিয়ে নরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি এবং দিয়ে দিব সাদা এলাচ এবং কয়েকটা কালো এলাচ থেতো করে। এটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দেব একটি তেজপাতা। এই সমস্ত উপকরণ আমি তেলের মধ্যে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 4 চামচের মতো আদা এবং রসুন বাটা। এইখানে আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এটা আমি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। এটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা। এখানে আমি 1.5 চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি। এই জিরা বাটাটাও আমি তেলের মধ্যে ভেজে কাঁচা গন্ধটা দূর করে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখানে আমি মরিচ বাটাটা ঝালের জন্য ব্যবহার করেছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, তাহলে পেঁয়াজের কোরমার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ কাপের কম পেঁয়াজ বাটা দিয়েছি। এই পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু গ্রেভির কালারটা সুন্দর আসে। এখন এই সমস্ত উপকরণ আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা আপনারা যতটা কষাবেন এই কোরমাটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এটা আপনারা মিডিয়াম আছে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিলে দেখা যায় যে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই পানির সাথে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি এইগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 4টি কাঠবাদাম এবং 4টি কাজু বাদাম ভালো করে বেটে
নিয়ে এইগুলা আমি এখানে দিয়ে কষিয়ে নেব। আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণ আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ টক দই। এই মশলাগুলো অবশ্যই আপনারা লো আঁচে ভেজে নেবেন। কিন্তু দেখেন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে উপরে কিন্তু তেল ভেসে এসেছে। তেল ভেসে আসলেই কিন্তু নাড়া বন্ধ করে দেওয়া যাবে না। এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা আমি যত কষাবো তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন। এই লিকুইড দুধটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব আগের থেকে বেঁচে রাখা মুরগির মাংস। এখন এই মুরগির মাংসটাও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এটা আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিতেছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লো মিডিয়াম থাকবে। এই মিডিয়াম আছে আমি এই মশলাটাকে ভালোভাবে মুরগির সাথে নেড়ে চেড়ে মিক্সড করে ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এটা আমি আবারও নেড়ে চেড়ে নিব। এই মুহূর্তে যদি আপনি নেড়ে চেড়ে না দেন তাহলে কিন্তু তলানিতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা যদি তলানিতে লেগে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর এইখানে আমি আবার দিয়ে দিব গুঁড়া দুধ। এইখানে আমি গুঁড়া দুধটা গরম পানিতে কুসুম গরম পানিতে গুলে তারপরে দিয়েছি। আপনারা চাইলে এখানেও লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু গুঁড়ার দুধটা দিলে এই টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এখানে আমি 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখেন এখানে আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি। এটা আমি স্বাদের জন্য দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 3-4 চামচের মতো টক দই। এটা আপনারা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন এই উপকরণগুলো আমি মুরগির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখেন এখানে আমি মিক্সড করে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা ব্রেস্তা। এই ব্রেস্তাটা আমি নামিয়ে নেওয়ার আগে কিন্তু দিয়ে নেব। এই ব্রেস্তাটা দিলে কিন্তু খেতে যেরকম সেন্টটা সুন্দর আসে সেই রকম খেতেও অস্বাভাবিক সুন্দর হয়। এখানে এই ব্রেস্তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে আমি 2 মিনিটের মতো আরও রান্না করে নিব। এরপর এখানে আমি সামান্য ঘি দিয়ে 2 মিনিট রান্না করে আমি এটা নামিয়ে নেব। এটা আমার প্রস্তুত। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।